কিরে আকাশ, সারাদিন বাসায় কি করিস? চাকরি বাকরি খুঁজবি না নাকি? বাবা, চেষ্টা তো করতে এসি, কত ইন্টারভিউ দিয়েছি কিন্তু চাকরি হচ্ছে না। কি করব বাবা বলো? আমি এতে কিছু বুঝি না। তুই তাড়াতাড়ি চাকরি জোগাড় কর, নয়তো বাড়ি থেকে বের হয়ে যা। আমি আর তোকে কত বসে বসে খাওয়াবো? হে রে, বাবা তো কেঁপে গেল। আজকে একটা ইন্টারভিউ আছে, দেখি চাকরি পাই কিনা। চাকরি তো অবশ্যই পাই তুইব। চাকরি না পাইলে তো আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। বলো, তোমার নাম কি? আমার নাম এমপি। এমপি? তার মানে কি? মদন পাল স্যার। ঠিক আছে, তোমার বাবার নাম কি? এমপি মানে মোহনলাল। এবার বলো, তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? এমপি। এইটার আবার মানে কি? মেট্রিক পাস। আচ্ছা ঠিক আছে, তো এবার বলো চাকরির দরকার কেন তোমার? এমপি মানে প্রবলেম স্যার। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। স্যার, আমার রেজাল্টটা আর কি হলো? এমপি মানে স্যার? মেন্টালি পালসার। রে, মনে হচ্ছে এই চাকরিটাও হলো না। তাহলে বাড়িতে গিয়ে বাবাকে কি বলবো? জানিস, আজ স্কুলে আসতে আমি 5 টাকা বাঁচিয়েছি। কিভাবে? আজ বাসের একদম পিছনে দৌড়ে দৌড়ে এসেছি। যদি বাসের ভিতরে উঠে বসতাম তাহলে পাক্কা 5 টাকা দিয়ে দিতে হতো। ইস, তুই যা গাদা না। 5 টাকা বাঁচিয়েছি, এতে গাদা বলার কি আছে? আরে বেটা, বাসের পেছনে না দৌড়ে যদি ট্যাক্সির পেছনে দৌড়েতে তাহলে কত টাকা বাঁচত বল একবার। একদম 1000 টাকা বেঁচে যেত তোর। তুই গাদা না তো কি? এক চিকিৎসক বিয়ে করতে গিয়েছেন। তিনি খুব ভালো মনের। বিয়ের সময়ে পুরোহিত যখন মন্ত্র পড়াতে পড়াতে ওর হাতে হবু স্ত্রীর হাত তুলে দিলেন, উনি স্ত্রীর নাড়ি টিপে ধরে বললেন, খুব উত্তেজিত মহিলা তো। তারপরে বললেন, জীব দেখি। মেয়েদের হাসপাতালে তার মার সদ্য প্রসূত বোনকে দেখতে গিয়েছে 6 বছরের রবি। এ সময় সে পাশের বিছানায় এক বৃদ্ধা রোগীকে জিজ্ঞেস করলো, তুমি এখানে কতদিন আছো? 3 মাস। তোমার বাচ্চা কই? আমার বাচ্চা নেই। কি বলছো? আমার মা এখানে মাত্র 2 দিন হলো এসেছে, একটা বাচ্চা হয়েছে। তুমি তো খুব স্লো। বন্ধু, জীবনে তো টাইম পাসের প্রেম অনেক করছি, তো এবার একটা সত্যিকারের প্রেম করি নাকি? তুই তো বেটা প্রেম করতে পারবি রে। তোর তো কপাল বালা, তুই সুন্দর বেটা। আমি তো খালা বেটা, আমার থেকে কেউই পছন্দ করতো না। আমি তো আসি মহা বিপদরে। দূর বেটা, কালাও সাথে কি হয়েছে? কালো মানুষের মন তাহাই বালা। আর আজকালের মেয়েরা এখন কালা কালা ছেলেদের সাথে প্রেম করে, কারণ তারা জানে কালা মানুষের মন তাকে বালা। মন ছোট করিস না, আমি আসি না। আমি যে বাবু তোর একটা ব্যবস্থা করে দিব, এত চিন্তা করিস না। আগে আমি একটা প্রেম করি, তারপর তোর ব্যবস্থা করবো, উচিত নি বন্ধু? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি বসে থাকবো? চল কলেজে যাই, গিয়ে একটা ব্যবস্থা করি তোর জন্য, নাকি? কলেজে গিয়ে আমি তোরে যেভাবে কইমু তুই এইভাবে করবি, বুঝছিস নি? আচ্ছা ঠিক আছে, চল এবার এখান থেকে উঠি। কি রে বন্ধু, ক্লাসে কি সকাল সকাল চলে আসলাম নাকি? দেখ তো কয়টা বাজে। এত কয়টা বাজে দেখো লাগতো না, চুপচাপ বই থাক। আগে আসি ভালো আসি, একটু পরে এরা সবাই আইব, বুঝছিস নি? নিরাই বই থাক তুই। এই চান্ডমন্ডু, কি রে তোরা কি করিস? বাকিরা কই গেছে জানিস? আজকে কলেজের অনুষ্ঠান চলতেছে একটা হল রুমে, আর তোরা ওই রুমে আইসে বইসা বইসা উকুন মারতাছ। শালার ঘরে শালা হল, তোরা তো কোনো কামের না রে। তোরা গিয়ে দেখ 104 নাম্বার রুমে তারা অনুষ্ঠান করতেছে, আর তোরা এদিকে আইসিয়ায় উকিল মারতেছ না। তোরা তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যা, আমি রুমের তালা মারবো। শালার ঘরে শালা, আমি ভাবতাম আমি বুঝি আসুদা, এখন দেখি তুই আরো বড় আসুদা বে। আজকে যে কলেজে অনুষ্ঠান আমি তো জানি না বে, আমার কি আর নাই, বুঝছত নি? তো এখন এখানে বইতে লাভ নাই, তাড়াতাড়ি 104 নম্বর রুমে যাইবার হাম, বুঝছত নি? চাইলে